আসসালামু আলাইকুম প্রোগ্রামার, ওয়েলকাম টু কম্পিটিটিভ প্রোগ্রামিং উইথ পাইথন টপ। তো আজকে আমরা সলভ করব মিসিং নাম্বার। এটা খুবই বিগিনার লেভেলের প্রবলেম। আমরা এতদিনে 3টে প্রবলেম সলভ করছি, আজকে হলো 4th দিন। তো আশা করছি আপনারা আমার সব ভিডিও দেখে প্রোগ্রামিং প্রবলেম সলভিং শিখতেছেন এবং আপনার স্কিলকে ইমপ্রুভমেন্ট করতেছেন। তো আজকে টপিকের উপর যাই। টাইটেল দেওয়া আছে মিসিং নাম্বার। তো প্রথমে কোনো প্রবলেম সলভ করার আগে যেটা আমাদের করতে হবে তার ডিসক্রিপশন পড়তে হবে, যেটা আমি বারবার আপনাদেরকে বলি। বোঝার জন্য আপনাকে বারবার ডিসক্রিপশন পড়তে হবে। যেহেতু এগুলো ছোটো, তাই কিছু মনে হচ্ছে যখন বড় বড় প্রবলেম করবেন তখন ডেসক্রিপশনে মনে হয় A4 পেজের এক পেজ ডেসক্রিপশনে থাকবে যে প্রোগ্রামে কী বলতেছে হেন তেন। তো এই ধৈর্যটা এখন থেকেই বানাইতে হবে। ওকে, তো পড়ি কী বলছে। গিভেন দ্য সাম অফ দ্য নাম্বার গিভেন, মানে প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়তে হবে। স্কিপ করলে আপনি প্রোগ্রামটা সলভ করতে পারবেন না, বা সহজ একটা জিনিস আপনি বুঝতে পারবেন না। গিভেন দ্য সাম অফ 4 নাম্বারস অ্যান্ড দেয়ার্স অফ দুস নাম্বারস ফাইন্ড দ্য মিসিং নাম্বার। মানে বলা হচ্ছে যে একটা সংখ্যা তোমাকে দেয়া হবে, মানে 4টা সংখ্যা দেয়া হবে, 4টা সংখ্যা যোগ করে ওই সংখ্যাটাকে আনতে হবে। তো তোমাকে 3টা নাম্বার দেয়া হবে, দিস 3 নাম্বার। তোমাকে খুঁজতে হবে চতুর্থ নাম্বার, মানে মিসিং নাম্বারটা কি। ঠিক আছে, এই নাম্বারটা তোমাকে বের করতে হবে। যেমন 10-এর যোগফল কি, 1 2 3 অ্যান্ড 4, 4টা যোগ করে হয় 10-এর সংখ্যা। তো 3টা ইনপুট দেওয়া হবে, চতুর্থটা কি সেটা আমাকে বের করতে হবে। তো এখানে ইনপুট ফরম্যাটে ওই একই কথা বলছে, মানে ইনপুটে কি কি দেওয়া হবে। তো দেখেন এখানে বলছে দ্য ইনপুট উইল কন্টেন্ট ওয়ান ইন্টিজার দ্য সাম অফ দিস নাম্বার, মানে যে সংখ্যাটা যোগফল বের করব প্রথম লাইনে তার একটা ইনপুট নিতে হবে। দেন এখান থেকে শেষ। ইন দিস ফার্স্ট লাইন, এটা হলো প্রথম লাইনের ইনপুট নেওয়ার জন্য। অ্যান্ড দে আর ইন্টিজার অফ দিস 4 নাম্বারস, তারপরে আমাদের 4টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য এই এই 3টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমাদের এটা করতে হবে ইন দিস সেকেন্ড লাইন। ওকে, then all number in this fit in 32-bit integers। ঠিক আছে, এটা হলো নাম্বারের বোঝাচ্ছে, মানে কতটুকু হবে জায়গা। দেন আউটপুট প্রিন্ট দ্য মিসিং নাম্বার, আমাদের মিসিং নাম্বারটা প্রিন্ট করতে হবে। তার মানে আমরা প্রথমে একটা নাম্বার ইনপুট নেব 10, যেটা যোগফল। অ্যান্ড তারপরে আমাদের ইউজার কি করবে, 3টা ইনপুট দেবে, 3টা লাইন সেম লাইনে ইনপুট দেবে। তারপরে আমাদের দেখতে হবে যে এইগুলো কি করব, সবগুলো যোগ করব। এইগুলো যোগ করার পরে এর যে নাম্বার সেটা থেকে বিয়োগ করব, যেটা হবে সেটা আমরা প্রিন্ট করে দেবো। এটা অবশ্যই পজিটিভে প্রিন্ট করতে হবে। প্রিন্ট দ্য নাম্বার, ও পজিটিভে না, এমনি প্রিন্ট করলেই হবে, সমস্যা নেই। তো লেটস সি, আমরা এখন কোড লিখে শুরু করি। তো আমি আইডিয়ালি ওপেন করে নিয়েছি, আপনারা আমার সাথে পাইথনে আইডিয়ালি ওপেন করে নেবেন। তো আমরা এখন কোড শুরু করি। তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এটা হবে ইন্টিজার টাইপের, ডেটা টাইপ দিলাম। তারপরে আমরা কি করব, ইনপুট দেবো। ডেটা কীভাবে ইনপুট দেয় সেটা তো জানেন, INPUT ইনপুট নিলাম। ইনপুটে কোনো মেসেজ যাবে না, ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা একই লাইনে 3টা ইনপুট নেব। পাইথনে একই লাইনে 3টা ইনপুট নিতে হলে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। ABC দেন ইকুয়াল ম্যাপ ইন্ট কমা ইনপুট ডট স্প্লিট ওকে। তো ম্যাপ হলো একটা ফাংশন, এটা হলো ইটারেবল ফাংশন। হোয়াট ইজ দ্য ইটারেবল ফাংশন, আপনারা গুগলে দিয়ে সার্চ করে এটা দেখে নেবেন এবং শিখে নেবেন। ইটারেবল ফাংশন প্রোগ্রামিং শেখার জন্য আপনাকে কোনো করা লাগবে না, আপনি প্রবলেম সলভ করবেন যেখানে বেঁধে যাবেন, জাস্ট গুগল ইট, এখানে যে সার্চ করবেন ম্যাপ ইন পাইথন। এখানে অনেকগুলো আর্টিকেল আছে, গ্রিক্স আছে, টিউটোরিয়াল পয়েন্ট আছে, WC স্কুল আছে। এখান থেকে ম্যাপ ফাংশনের কাজ আপনার শিখে নেবেন। তো প্রাথমিক অবস্থা যেটা বলছি, ম্যাপ ফাংশনের কাজ হলো আপাতত এতটুকু জানলেই হবে যে মাল্টিপল ইনপুট নিতে হলে এটা ইউজ করতে হয়। ম্যাপ একটা হলো ইটারেবল ফাংশন। ওকে, তো স্প্লিট যখনই একটা স্পেস দেওয়া হবে তখনই প্রথম ভ্যালু এতে যাবে, তারপর যখন আমরা একটা স্পেস প্রেস করবো কিবোর্ড থেকে তখন বিতে যাবে, তারপরে আবার যখন স্পেস প্রেস করবো তখন সিতে যাবে। ঠিক আছে, এটা হলো স্ট্র্যাটেজি। দেন আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা সাম বের করব। তাহলে আমরা এখানে সামেশন ইকুয়াল টু, আমরা কি বলছিলাম যে এই 10 এই 3টা নাম্বারে যোগ করব, দেন এটা থেকে বিয়োগ করলে আমাদের মিসিং নাম্বারটা আমরা পেয়ে যাব। তাহলে সামেশন ইকুয়াল টু আমরা কি করব, প্রথমে A প্লাস B প্লাস C এই 3টা যোগ করব, আর এই নাম্বারের থেকে আমরা বাদ দেব NUM নাম মাইনাস এত এত। দেন হয়ে গেল, আমাদের মিসিং নাম্বারটা পেয়ে গেছে। এখন আমরা জাস্ট কি করব, প্রিন্ট দ্য সামেশন। এখন যদি আমরা এটা সেভ করি, রান মডিউলে ক্লিক করি, তাহলে দেখেন এটা রান হবে, এই যে চলে আসছে। তো এখন যদি আমরা 10 দিই, 1 স্পেস 2 স্পেস 3 স্পেস দেওয়ার পরে 4। ওকে, রাইট কপি করলাম,
ওপেন আইডিতে আসলাম, পাইথন ল্যাঙ্গুয়েজ সেট করা আছে, এখানে আমার কোডটা পেস্ট করে দিলাম, পাইথন 3.7। প্রথমে টেস্ট করব, টেস্ট করে দেখবো স্যাম্পল মিল আছে নাকি, স্যাম্পল পাস, জাস্ট সাবমিট করে দেবো। স্যাম্পল পাস না হলে কেউ সাবমিট করবেন না। ওকে, সাবমিশন ইজ পাসড। তো এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। তো আশা করি এই প্রোগ্রাম থেকে আপনারা শিখছেন ম্যাপ কি, ট্রেবল ফাংশন কি, এবং ডেটা কিভাবে ইনপুট নিতে, এগুলো তো জানেন। তো আস্তে আস্তে আরও ভিডিও দেখতে থাকুন এবং প্রবলেম সলভিং আরও নিজের স্কিলকে ইমপ্রুভ করতে থাকুন। আর যেটা বললাম, যখনই কোনো জায়গায় বাদবে জাস্ট গুগল ইট, আমি প্রোগ্রামিং এভাবেই শিখছি, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলে যে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য সবসময় ভিডিও বানাই প্রোগ্রামিংয়ের। এখানে দেখবেন সব অনেক ভিডিও আছে, হ্যাকার র্যাঙ্ক, অবজেক্ট ওরিয়েন্টেড, প্রোগ্রামিং রিলেটেড অ্যান্ড কম্পিউটার রিলেটেড অনেক ধরনের ভিডিও আছে। তো যাবেন চ্যানেলে, ঘুরে আসবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সি ইউ, টাটা।